তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, চিড়িয়াখানায়। বাঘ দেখবে আজকে? আচ্ছা ঠিক আছে, সবাই দর্শকদেরকে হাই দিয়ে দাও। হ্যাঁ, কোথায় বাঘ? ও আচ্ছা, তোমার জামাতেও তো বাঘ আছে। আরে আচ্ছা, তাহলে সরাসরি বাঘ। আচ্ছা ঠিক আছে, তোমরা নিচে যাও, আমরা আসতেছি। যাও যাও। হ্যালো গাইস, ইটস মি তানবীর মাহমুদ। ওয়েলকাম টু তানবীরস ওয়ার্ল্ড পেজ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে ফ্যামিলিকে নিয়ে চলে যাব ঘুরতে, আর ঘোরার জায়গাটা হচ্ছে চিটাগং চিড়িয়াখানা। তো আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। বিসমিল্লাহ বলে বাসা থেকে সবাই বেরিয়ে পড়েছি। আর আজকে আমার সাথে যাবে আমার আম্মু এবং আমার আফু এবং আমার ভাগিনা ভাগ্নি যারা রয়েছে, তাদেরকে সবাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি। তারপর রাস্তার মাথায় এসে আমরা সিএনজি ঠিক করলাম। যেহেতু আমরা ফ্যামিলিতে মেম্বার বেশি, তাই আমরা সিএনজি দুইটা ঠিক করলাম। একটা সিএনজি করে কিছু মানুষকে তুলে দিলাম, আর অন্য একটা সিএনজি করে আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে চিড়িয়াখানার দূরত্ব খুবই কম হওয়াতে আমরা তাড়াতাড়ি এসে পৌঁছে গিয়েছি। আর সিএনজির ভাড়াটা আমার আফু পেই করতেছে। আর চিড়িয়াখানায় যাওয়ার সময় এখানে দেখলাম সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র রাখা আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যেহেতু আমার সাথে ভাগিনা ও ভাগ্নি রয়েছে, তাদের হয়তো ভিতরে খিদা লাগতে পারে, তাই তাদের জন্য খাবার নিয়ে নিয়েছি। আর তারা আমাদের জন্য এখানে ওয়েট করতেছিল। তারপর আমরা চিড়িয়াখানার যে টিকিট সংগ্রহ করার জায়গা রয়েছে ওইখানে চলে আসলাম, সিরিয়ালে দাঁড়ালাম এবং টিকিটটি নিয়ে নিলাম। টোটাল আমরা 11টা টিকিট সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করেই ফেললাম। ফ্যামিলির সবাইকে নিয়ে চিড়িয়াখানায় আসতে পেরে খুবই ভালো লাগতেছিল। মুস্তাকিম, মুস্তাকিম, এই যে এই যে কি দেখো তুমি? ময়ূর, এগুলা এগুলা ময়ূর। তুমি দেখো দেখো ময়ূর, দেখো ময়ূর, এই যে দেখো ময়ূর, দেখো ময়ূর, দেখো। চিড়িয়াখানায় সর্বপ্রথম ঢুকে আমরা ময়ূর দেখতে শুরু করলাম, আর ময়ূরের পেখম গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। ওর এটা তো উপরে বসে আছে, এটা রয়্যাল বেঙ্গল টাইগার। মুস্তু কথা, মুস্তু আরেকটা শুয়ে আছে দেখো। লামা লামা লামাকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এদিক দিয়ে আমার আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিটি দেখতেছিল। লামা দেখা শেষ করে আমরা চলে আসছি জলহস্তি দেখার জন্য। আমি আমার লাইফে প্রথম জলহস্তি দেখেছি, আর রীতিমতো অবাক হয়েছি। তার এত বড় মুখ আমি লাইফে কখনো দেখি নাই, এই প্রথম। যা দেখে খুবই ভালো লাগলো। আর এদিক দিয়ে আমি আমার ভাগিনাকে কাঁধে নিয়ে নিলাম। যেহেতু সে ছোট মানুষ, বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারে না, পা ব্যথা করে, তাই আমি তাকে কাঁধে নিয়ে নিয়েছি। রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছি, কারণ এটা আমাদের সামনের দিকে আসতে চলেছিল। আর মাশাআল্লাহ বাঘটি অনেক সুন্দর, সরাসরি দেখে খুবই ভালো লাগছে। এদিক দিয়ে আমার ভাগিনা সেই কাঁধে বসে বসে উপভোগ করতেছিল। বাঘ দেখা শেষ করে চলে আসলাম ভাল্লুকের কাছে, আর এখানে এসে দেখলাম ভাল্লুকটি তার লাউ খাচ্ছিল। চিটাগং চিড়িয়াখানায় হরিণের পরিমাণ খুবই বেশি, আর বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। আর হরিণগুলো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। আমার ফ্যামিলির সবাই দেখতেছিল, হরিণের সৌন্দর্য উপভোগ করতেছিল। আর এদিক দিয়ে কি অবস্থা করছে দেখে খুবই হাসি পেল। এটা কি? হরিণ দেখা শেষ করে চলে আসলাম জেব্রা দেখার জন্য। জেব্রা দেখা শেষ, এখন সাপ দেখার পালা। আর এগুলা অজাগর সাপ আমার যতটুকু মনে হচ্ছে, যা দেখতে খুবই ভয়ানক। চলে আসলাম বানর দেখার জন্য। আর বানরটা মানুষের হাত থেকে খাবার নিয়ে যাচ্ছিল উপরের দিকে, আর উপরে উঠে সে প্রস্রাব করে দিয়েছে। চিটাগং চিড়িয়াখানা মাশাআল্লাহ পাখির অনেক ভালো কালেকশন রয়েছে, বিভিন্ন প্রজাতির পাখি রাখছে তারা। আর পাখিগুলা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এখানে এমন এমন পাখি রয়েছে যা আমরা কখনো দেখি নাই। আর এদিক দিয়ে আমার ভাগিনা মুস্তাকিম, সে তার আম্মুর কোলে উঠে আছে এবং পাখিগুলো উপভোগ করতেছে, পাখির সৌন্দর্য দেখতেছে। মাশাআল্লাহ পাখি এগুলো আরো সুন্দর। পাখির কালার দেখে আমি খুবই অবাক হয়েছি, যদিও পাখিগুলোর নাম আমার জানা নেই, তাই দুঃখিত আপনাদের কাছে।
পাখিগুলোর নাম আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। কাকাতুয়া পাখি দেখে শেষ করে চলে আসলাম শকুন দেখার জন্য। আগেরকার জামানায় শকুন খুবই দেখা যেত, আর বর্তমান সময়ে শকুন প্রায় বিলীন হয়ে গিয়েছে। চলে আসলাম চিড়িয়াখানার যে নিচের জায়গাটা রয়েছে, ওই নিচের জায়গায় চলে আসছি। আর এখানে আরো সুন্দর সুন্দর অনেক কিছু দেখার আছে। নিচে এসে এখানে দেখতে পেলাম ক্যাঙ্গারু তার খাবার খাচ্ছিল। ক্যাঙ্গারু সাধারণত বাংলাদেশে দেখা যায় না, এটা অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, উট পাখি যে এত বড় হয় আসলে সরাসরি না দেখলে বুঝতেই পারতাম না। আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, আসলে না ঘুরেফিরে না করলে বোঝাই যায় না আল্লাহ তাআলার সৃষ্টি যে এত বেশি সুন্দর। উট পাখিটিকে দেখে মনে হচ্ছিল পাখিটির বয়স বেশি হয়ে গিয়েছে, কারণ তার অনেকগুলা পালক পড়ে গিয়েছে, জড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, পাখিটিকে খুবই কাছ থেকে দেখলাম এবং সুন্দরভাবে উপভোগ করতে লাগলাম। আর এদিক দিয়ে আমার ভাগিনা মুস্তাকিম তার খাবার খাচ্ছিল, কারণ বাসায় সে দুষ্টামি করছিল, ঠিকমতো খাবার খায় নাই, যার জন্য এখানে এসে তার খিদা লেগে গিয়েছিল। ওট পাখি দেখা শেষ করে আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম আম্মু এবং আফুরা মিলে। চিড়িয়াখানার মাঝখানে খুবই সুন্দর একটা খোলামেলা জায়গা রয়েছে, আর এখানে অনেকগুলো বাচ্চাদের খেলনার জিনিসপত্র রাখা আছে। যেমন এখানে বাচ্চাদের দোলনা রয়েছে এবং স্লিপার রয়েছে, যা দিয়ে বাচ্চারা খুবই আনন্দের সহিত এখানে খেলাধুলা করতে পারে। আর এদিক দিয়ে আমার ভাগ্নি মুস্কান, সে তার স্লিপারে উঠে গেল এবং খেলাধুলা করতে শুরু করলো। মুস্কানের পর আমার ভাগিনা অয়নের পালা, অয়নও তার স্লিপারে উঠে গেল এবং স্লিপ খেতে শুরু করলো। তারপর আমার ভাগিনা মুস্তাকিমের পালা, তাকে সেফটি দেওয়ার জন্য আমার দুই ভাগিনা পাশে রয়েছে। আর এদিক দিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল, আমার ভাগিনা নামার সাথে সাথে একটা বাচ্চা মেয়ে তার পিছনে নেমে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, যদিও সে ব্যথা পায় নাই। মুস্তুক হাই দাও, দর্শকদেরকে হাই দাও। মুস্তুক এখানে হাই দাও, হাই। এটা কি দেখো এটা কি। ইমু পাখি দেখা শেষ করে চলে আসলাম কুমির দেখার জন্য। আর এখানে দেখলাম কুমিরের যে সাইডটি রয়েছে, এই সাইডে বড় একটা বড় গাছ রয়েছে, আর বড় গাছে অনেকগুলো বড় ধরে আছে। আমার টেনশন করেন না। আমরা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলাম, আর উপরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যদিও উপরে তেমন একটা পশু পাখি নেই। আমার দুই বাগিনা পাশাপাশি তারা উপরে উঠতে শুরু করলো। আপনাদের শক্তি শেষ। চিড়িয়াখানার যে পাহাড়টি রয়েছে, পাহাড়ের চূড়ায় উঠে আমরা এতক্ষণ পর্যন্ত ভিউ উপভোগ করলাম। আর এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে, কারণ আমার ফোনের ব্যাটারি অলরেডি শেষ, যার জন্য ভিডিওটা এখানে শেষ করে দিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।